ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের পেছনে পেছনে দোষ বলে বা মানুষের নামে বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল দেয়, কাস্টমারের ঠকায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল মারাত্মক এক জাহান্নাম। অথচ আবার ব্যবসায়ীদের জন্য সুসংবাদও আছে। রহমতের নবী বলেন, তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। রহমতের নবী বলেন, ব্যবসা করতে গিয়া যারা সততার সাথে করবা, কাস্টমারের কখনো মিথ্যা বলবা না, ধোঁকা দিবা না, আমি নবী ওয়াদা করলাম আমার সাথে তোমার জান্নাত হবে। আর যারা দোকানে লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোঁকাবাজ। এরা কি বাজ? ধোঁকাবাজ। এরা সঠিক ব্যবসায়ী না, রসুলের সুসংবাদ প্রাপ্ত ব্যবসায়ী না। আল্লাহ হেদায়েত দান করুন। তো তাফাক্কুহ ফিদ্দিন, মিথ্যা কথা বলা হারাম, এটা সবাই জানি না, এরপরও বলি কেন? আমি হুজুরেও বলি, আপনিও বলেন। টাকা পাইবে একজনে আমার কাছে, আমি ঘরের মধ্যে মোবাইল কানের মধ্যে লাগায়া হঠাৎ করে ধরি না পাওনাদারের যে টাকা পাবে ওর ফোন ধরি না, ফট করে একটা অচেনা নাম্বার দিয়ে দিছে, রিসিভ করে ফেলছে। আরে কই আপনি? ঘরে বয়ে আমি জমি নেই। একদিন পেশায় ধইরা ফেললাম, কিরে তুই ঘরের মধ্যে ছিলি, মিথ্যা কথা বললি কেন? জমি নেই নাই। আসলে মিথ্যা বলি নাই, আমি খানের উপরে বওয়া আছিলাম। মিথ্যা বলি কেন? জানি মিথ্যা বলা মহাপাপ। ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে চূড়ান্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে, জানি, তার বড় বলি কেন? কয় এলেম আছে কিন্তু তাফাক্কুহ ফিদ্দিন নাই, বুঝ আসে নাই যে মিথ্যা বললে আমার এখনো বিপদ হবে, পরেও বিপদ হবে। আল্লাহ আমার কথা শুনতেছেন, আমি যে বানায় বলতেছি, এই বুঝটা যখন এসে যাবে তখন বান্দা জেনারেল লাইনে তাকিয়েও মিথ্যা বলবে না। যখন বুঝ এসে যাবে, দাড়ি কাটলে আল্লাহ বেজার হবে, তখন বুঝটা আসা মাত্র সে জেনারেল লাইনে থাকলে আর দাড়ি কাটবে না। পর্দা করা ফরজ, এরপরও করি না কেন? বুঝ আসে নাই যে আমার বিপদ আসবে দুনিয়াতেই মরার পর। বুঝটা যখন এসে যাবে তখন বান্দা জেনারেল লাইনে থাইকেও পর্দা রক্ষা করে চলবে। আর এই বুঝটা যখন আসবে না, তখন আমি হুজুর হইয়াও মহিলারে নিয়া আড্ডা দিব, গল্প করব। আল্লাহ দিনের সহি সমাজ আমাদের দান করেন। এবার আসেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। এই কথাগুলোর ব্যাখ্যা দেওয়ার আগে আমি একটু হালকা ভূমিকা টানব, এরপরে ব্যাখ্যায় ঢুকবো। উঠা বসা করবেন না, শুরুতেই বলছি আমি আপনাদের কাছের মানুষ, আপন মানুষ, এই মনে করে মাহফিলের বরকত নষ্ট করবেন না। এখানে কাউকে জোর করে বসানো হয় নাই, আল্লাহ দয়া করে বসাইছেন। আপনার কপাল এত খারাপ কেন? আসলে কপাল খারাপ হইলে ফিরায় কে? যদি কপাল পুড়িয়েই যায়, তা হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলও যদি বয়ান করে ওর কপাল খোলেন। রহমতের নবী যাকে দেখলেই জাহান্নামের আগুন হারাম,
কেমন মায়ার নবী আমার, এক নজর দিবে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কেমন রহমতের নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। রহমতের নবী দিনের বেলা হাঁটেন, সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয়, মেঘের খণ্ড ছাতা হিসাবে ছায়া দিতেছে। রহমতের নবী যখন রাস্তা দিয়া চলেন, দুপার্শ্বের গাছ নত হইয়া রসুলকে সালাম দেয়। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী যেখানে কদম রাখেন, ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ পাগল, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে রহমতের নবীর রওজা দেখবে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে, সেই নবীকে মাছ দেখতে চায়, গাছ দেখতে চায়। যেই নবীকে দেখার জন্য কুল মখলুকত পাগল, কিন্তু কপাল কত খারাপ, সেই নবীকে টানা একবার আর দুইবার না 13 বছর দেখলো, নবীর বয়ান শুনলো, কিন্তু কপালে কালেমা আসলো না। 13 বছর বয়ান শুনছে, কাছে বসে রসুলকে দেখছে, কালেমা। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। এর নাম কি? অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী বেয়াদবি মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পড়ায় দেন। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর রসুলকে জবাই করতে এসে কালেমা ওয়ালা হয়ে গেল। 27 বছরের যুবক, নাম জানেননি? এর নাম কফাল। বহুদিন ধরে প্রোগ্রামের প্রচারণা চলতেছিল, ঈদগায় বয়ান হবে, অনেকে আসার নিয়ত করেও আসতে পারে না, কফাল। আর একদল বাড়ির থেকে আসছে, বরগুনা ঈদগায় ওয়াজে যায়, কিন্তু প্যান্ডেলে বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে দোকানে ঘুরে আর গল্প করে, আড্ডা দেয়, কবিরা গুনায় লিপ্ত। এর নাম কফাল। আর একদল বেহেশতের বাগানে বৈশাও, কপাল বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়া কলবের দরজা বন্ধ করে রেখেছে। আমার ওয়াজে হেদায়েত, এই বুঝাইতেছি যে আমার ওয়াজে হেদায়েত নাই। আমি বললেই কি মোবাইল বন্ধ হয়ে যাবে? বলবে এত হুজুর ওয়াজ করে, কারো লাগে না, আপনার লাগে কেন? হ্যাঁ, এই যে আমি মানুষ হইতে পারি নাই। আপনারা সবাই একটা ফেসবুকে ছবি দিতে পারলে কলিজা ঠান্ডা। সারা দুনিয়ার মানুষ দেখছে, তাকায় তাকায় তৃপ্তি নেয়। ফলোয়ার দেখছো কত? আমার 5 লাখ ফলোয়ার, আমার 5000 ফলোয়ার। একটা লাইক দিছে, দেখছেন নি? আমি লাইক দিলাম। কমেন্ট করে, হ্যাঁ হুজুর খুব ভালো লাগছে। আপনারও মন, আমারও মন। আপনি একটা ছবি দিতে পারলে দিল খুশি। আর আমার কাছে এটা বিষের মতো লাগে। এই যে স্টেজে ঢুকতেছি, কত মানুষ হাত বাড়ায় দিছে সালাম দেওয়ার জন্য। এক ঝামেলা যে সবার সাথে দিলে ঝামেলা, তারপরও দিতে পারি 2-4 জন। দেই না কেন? দেখি তো মোবাইল ওপেন করা, ওরা সালাম দেয় না, ছবি তুলতে চায়। তাহলে এই সালামে কোনো সওয়াব নেই। এই জন্য আমি নিচে তাকাইয়া ডাইরেক্ট উঠা যাই কারো সালামের। হ্যাঁ, দূরের থেকে আমি মুখ লড়ায় জবাব দিই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো বাইরে যাই কইব, ওরে অহংকারী, হ্যাঁ আব্বার আইলাম এত বড় হয়ে গেছে, হে দিন গো হে। কিন্তু তুমি কি জন্য সালাম দিছো আমি তো টের পাইছি। তুমি একটা ছবি তোলার জন্য সালাম দিছো, এটা ফ্যাশন হবে, বরকত হবে না। এই সালাম আমি জানতে পারলে নিব না। ছবি তোলার সালাম আমি নিব না। আরে বলবে কে?
দেখ সবাই এদের পাগল, আমগো জাতি বাইরেও পাগল। একজনে ছবি তুলতে একা, হুজুর ডোন্ট মাইন্ড, একটা ছবি যদি আল্লাহ উসিলে কিয়ামতে মাফ করে। বাথরুম থেকে বেরোয় দেই ছবি, আমি তুই ভিতরে আইলি না কেন? কত বড় ইতর! সারা দুনিয়ার সব মুফতিয়ানে কেরাম একমত, অনর্থক কোন ছবি তোলা হারাম, 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 এমনি হারাম, কোন জরুরত ছাড়া এমনি হারাম, কবিরা গুনাহ। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ। একজনে বুদ্ধি যার বেশি কইব, না 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 আপনি কেন বললেন, আপনাকে কতটা ভালোবাসি এই জন্য রেকর্ড করতেছি। তা আপনার বুদ্ধি নেই, আপনার রেকর্ড হবে ভেজাল, ছবি আসবে না ভালো, কিন্তু আপনার কাজটা নিখুঁতভাবে তো মিডিয়াওয়ালারা করতেছে। সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নিলেই তো হয়। কি এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন? কেন মোবাইলটা দেখান লাগবে? আল্লাহ না করুন এই মোবাইল ধরে রয়েছেন, তো যারা নেওয়ার এরা টার্গেট করতেছে, কার্ডটা নিলে আমার 2 দিনের বাজার হইব। মোনাজাতের পরে তো মোবাইল নিয়ে দৌড়, আপনি এনে খুঁজবেন মোবাইল কই? তো পাকা মাঠ, আপনার কি ভিতরে গেছে নাকি? যে নিচে তো লয়ে দৌড়। আপনার কপাল ভালো যে আপনারটা পছন্দ করছে, সবার মোবাইল তো পছন্দ হয় না, আপনারটা পছন্দ হয়ে গেছে, নিয়ে গেছে। এইবার যে পুরা টাইম রেকর্ড করলেন আর মোবাইল চুরি হয়ে গেল, আমও গেল সালাও, এই আকামটা করার লেগে পাগল হয়ে গেছে। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করে। আল্লাহ তো রহমতের নবীকে 13টা বছর দেখলো, কালেমা পড়লো না, আর তরবারি নিয়ে আসছে